কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও ফিরে আসলাম নতুন একটি অ্যালগরিদমের বই নিয়ে। আর গত ভিডিওতে আমি দেখেছিলাম কুইক শর্ট অ্যালগরিদম। এবার আমি দেখাবো মার্জ শর্ট অ্যালগরিদম। ঠিক আগের মতো আমি আবারও একটি আলাদা ফোল্ডার করে নিয়েছি। সেই ফোল্ডারের মধ্যে আমার 3টি টেক্সট ফাইলগুলো রেখে দিব এবং আমার সি ফাইলটিও এখানেই রাখবো। মোটামুটি কুইক শর্ট যেভাবে কাজ করেছে মার্জ শর্টও প্রায় কাছাকাছি কাজ করে, কিন্তু মার্জ শর্টের ওয়ার্কিং পলিসিটা একটু ভিন্ন। সেটা আপনারা অ্যালগরিদম লেখার সময় দেখতে পারবেন কিভাবে এটা কাজ করে। আমি কোড বক্সে নতুন একটি ফাইল খুলে নিচ্ছি এবং সেটিকে সেভ করব ঠিক ওই ফোল্ডার মার্জ শর্টের যে ফোল্ডারটি মাত্র করা হলো সেই ফোল্ডারেই। আমি কেটে দিয়ে আবার অন করছি, তাহলে সি এর সমস্ত বেসিক ফাইল সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করে। আর রানিং অবস্থায় যেহেতু আমি এমটি ফাইল নিয়েছি, সুতরাং সেভাবে কাজ নাও করতে পারতো। এখন আমি আমাদের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেই রিকোয়ারমেন্ট অনুসারে এবং এরার ফাইলগুলো নিয়ে নিলাম। আমি এখানে একটি অ্যারে নিয়েছি, আমি বড় করে দিলাম, একটু জুম করে নিলাম। আমি 4,50,000-এর একটি অ্যারে নিয়েছি, যেহেতু আমার 4 লাখ ডাটা ইনপুট দেওয়ার ক্রাইটেরিয়া থাকা দরকার। আমি এখন মেন ফাংশন বানাচ্ছি, মেন ফাংশন অন করছি। দেখেন এখানে আমি কিন্তু দুইটা ফাংশন আমি মেন ফাংশনের বাইরে রেখেছি। দুইটা ফাংশন আমার মেন ফাংশন শেষ হওয়ার পরে আমি এই দুইটাতে কাজ করাবো। এই দুইটা থেকে ডাটাগুলো মেন ফাংশনে ইনপুট হয়ে রেজাল্ট আউটপুট দিবে। অর্থাৎ আমি মেন ফাংশনের বাইরে এগুলো রাখার পরেও এরা কিন্তু ফার্স্টে কাজ করবে, প্রথমে কাজ করবে। কাজ করার পরে এদের এখান থেকে যে আউটপুটটা আসবে সেটা আসবে মেন ফাংশনের আমার অ্যালগরিদম সেকশনে, সেখানে গিয়ে এগুলো কাজ করবে। এখন আমি ফাইলগুলো নিয়ে নিয়েছি। ফাইল নেওয়ার সিস্টেম আপনারা আগে দেখেছেন, একইভাবে সবগুলো প্রসিডিউর কিভাবে ফাইল নেবেন। আমি ফাইল নিয়ে নিয়েছি। আমি এখানে F1 F2 F3 ফাইল নিয়েছি এবং F1 F2 F3 কে আমি ডিরেক্ট করেছি F1 ইনপুটে, F2 আউটপুটে এবং F3 টাইমে। ঠিক সেমভাবে ফাইল থেকে কিভাবে ইনপুট নিতে হয় সেটাও আপনারা আগে দেখেছেন, একই প্রসিডিউর। সুতরাং এটা নিয়ে আমি আর কথা বলবো না। আমি এখন আমার মেন ফাংশনের দিকে চলে যাচ্ছি। বেসিক্যালি আমার ফাংশনগুলো এখান থেকে শুরু হবে। আমি এখানে যে ক্লক স্টার্ট করে দিয়েছি, দেখুন আমি এখানে ফাংশনটি লিখে দিচ্ছি। স্টার্ট ক্লক স্টার্ট হচ্ছে মার্জ শর্ট এ, 1, n। তারপরে এখানে এখানে এই পোর্টগুলো ক্যালকুলেশন শেষ হয়ে যাচ্ছে। তারপরে আমি ক্লককে ইন করে দিয়েছি, ইন করে দিয়ে আমি প্রিন্ট আপ নিয়ে নিয়েছি। আর এটার জন্য এখানের যে ডাটাগুলো আসবে সেগুলো আসবে আমার ওই যে আরো দুইটা ফাংশন আমি ডিসাইড করে রেখেছি, দুইটা ফাংশন কল করেছি, ওই দুইটা থেকে আসবে। সেই দুইটা থেকে কিভাবে আসবে তা একটু পরে দেখাচ্ছি। আপনারা এখন দেখুন, আমি প্রিন্ট অ্যাপ দিয়ে আমি প্রিন্ট নিয়ে নিচ্ছি। যে ডাটাগুলো শর্ট করেছে সেই শর্টের ডাটাগুলো ওইখানে প্রিন্ট হবে। আর বাকি কাজগুলো আমি একটু পরে দেখাচ্ছি।
মেইন ফাংশনে যে আমি যে কল করে মেইন ফাংশনের বাইরে দুটো ফাংশন কল করে রেখেছিলাম মাস্টারে, সেটা আমি এখন এখানে পেস্ট করছি। এবং এর উপরে কিন্তু আমার প্রিন্ট নেওয়ার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ক্যালকুলেশন আমি এখনো শেষ করিনি। আমার এখন ক্যালকুলেশন শেষ করতে হবে। এখানে আমি আবার ফর লুপ ইউজ করবো একটা। আমি এখানে ইন্টিজার কল করেছি, ইন্টিজারগুলো ইফ লুপ ইউজ করে পি লেস দেন আর, এখানে আমি পি এবং আর দুইটা ভেরিয়েবল ইউজ করেছি। এবং দেখুন কিউ ইকুয়াল টু পি প্লাস আর বাই 2। এখানে আমি বলে দিয়েছি মাসরে এ হচ্ছে আমার অ্যারে, পি কিউ আমার ভেরিয়েবল। সো এ হচ্ছে আমার একটা প্রথম প্রথম ফাংশন। আরেকটি ফাংশন আছে যে ফাংশনে মেইনলি কাজ করবে, ওই ফাংশনটা আমি কপি করে নিচ্ছি। এবং ফাংশন যখন আমি নিচে যখন কপি করে নেব, তখন এই যে ক্লোনগুলো আছে আমি ক্লোনগুলো ডিলিট করে দিব। কারণ ফাংশনে কলের সময় ক্লোন লাগে না। আমি দেখুন ক্লোনগুলো ডিলিট করে দিয়ে আমি আবার এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখান থেকে ফাংশন রান করছি। আমার মাসর দুইটি ওইতে কাজ করে, লেফট এবং রাইট। আমি এখানে একটি লেফট সেক্টর নিয়েছি আর একটি রাইট সেক্টর নিচ্ছি। দুইটাতে আমি 2 লাখ করে ডাটা দিচ্ছি, যেহেতু আমার 4 লাখ ডাটা নিয়ে কাজ হবে। এই পাশে 2 লাখ, ওই পাশে 2 লাখ, কীভাবে এগুলো কাজ করবে। মোট কথা আপনার যতটুকু ডাটা নেবেন ঠিক 50-50 হয়ে যাবে। এখানে দুইটা ভাগ হবে, দুইটা ভাগ হয়ে দুইটা ভাগের মধ্যে ডাটা ক্যালকুলেশন হবে। ক্যালকুলেশন হয়ে এগুলো আবার আমার মেন ফাংশনে ফেরত যাবে, মেন ফাংশনে গিয়ে সেখানে প্রিন্ট হবে। এবার আমি এখানে দুটি সাইড নিয়েছি, এল এবং আর। আমি এল কে ডিসাইড করেছি, আর কে ডিসাইড করেছি, ফর লুপ ইউজ করেছি। আমি এখানে এল এবং আর এর মান দিয়ে দিয়েছি 4 লাখ করে প্রত্যেকটাই। অর্থাৎ এখানে শর্টিং হয়ে এখানে আবার স্টোর হবে, স্টোরে তারপর রেজাল্ট আউটপুট হবে। আমার একদম লেখা শেষ। আমি এখানে ওগুলোকে রান দিচ্ছি, দেখুন রান করেছে। আমার প্রিন্টার স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট আসছে এবং এগুলোর সাথে পাশাপাশি আমার এই ফাইলও গিয়ে প্রিন্ট হয়ে গেছে। আমি দেখি
এই দেখুন আমার ফাইলও প্রিন্ট হয়ে গেছে এবং আমার টাইমের ফাইলও টাইমগুলো প্রিন্ট হয়ে গেছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমি আজকে এই অ্যালগরিদমগুলো কাজ করলাম। আপনারা ট্রাই করবেন। যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।